আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজ আপনাদের দেখাবো স্মৃতিসৌধ। এটি সাভার জেলায় নবীনগর অঞ্চলে ৮৪ একর জায়গার উপর বিস্তৃত। ১৯৭১ সালে ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে এবং ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া বাংলা ভাষা এবং তার পাশাপাশি স্বাধীন বাংলাদেশকে মুক্ত করার জন্য যে সকল ভাই বোন নির্বিশেষে সবাই প্রাণ দিয়েছিলেন, তার স্মৃতি ধরে রাখার জন্যই এই স্মৃতিসৌধ স্থাপন করা হয়। ১৯৭৮ সালে এর ভিত্তি স্থাপন করা হয় এবং ঠিক তার ৪ বছর পর অর্থাৎ ১৯৮২ সালে এর কাজ শেষ করে উদ্বোধন করা হয়। সে সময় থেকে এই স্মৃতিসৌধে ঢোকার জন্য কোনো ধরনের এন্ট্রি ফি অথবা কোনো প্রকার টিকিটের প্রয়োজন হয় না। এজন্যই বিশেষ করে ছুটির দিনগুলোতে এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে বেশ মানুষের সমাগম দেখা যায়। ঠিক আজকেও তার ব্যতিক্রম নয়। এই স্মৃতিসৌধে রয়েছে লেক, তার পাশাপাশি রয়েছে ছোট বড় বিভিন্ন প্রজাতির অনেক ধরনের গাছপালা, সবুজে শ্যামলে ঘেরা এই স্মৃতিসৌধের চারপাশ। এই স্মৃতিসৌধের ঝিলে অর্থাৎ লেকের পানিতে দেখতে পাবেন শাপলা ফুল দোল খাওয়ার পাশাপাশি কিছু সংখ্যক হাঁস অনায়াসেই সাঁতার কেটে এপার থেকে ওপার যাতায়াত করছে। আরও আপনাদের চোখে পড়বে কিছু সংখ্যক ব্যক্তি যারা এই লেকের পাশে বসেই দিন দুনিয়ার সব কিছু ভুলে তাদের পার্সোনাল আলাপও করতে দেখা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে প্রচুর পরিমাণে মানুষের পদচারণা রয়েছে এই স্মৃতিসৌধে। এই স্মৃতিসৌধের যে 7টি ত্রিভুজ আকৃতির দেওয়াল রয়েছে সেটি প্রমাণ করে ১৯৫২ সাল থেকে শুরু করে অর্থাৎ ১৯৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সাল পর্যন্ত মুক্তিযুদ্ধের সময় শেষ পর্যন্ত এর ভিতরে যে সকল গণ অভ্যুত্থান হয়েছে অর্থাৎ মনে রাখার মতো 7টি গণ অভ্যুত্থান হয়েছে, তার স্মৃতি বহন করে এই ত্রিভুজ আকৃতির 7টি দেওয়াল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদ মিনারের বা স্মৃতিসৌধের প্রত্যেকটি ইটের কালার কিন্তু লাল বর্ণের। মুক্তিযুদ্ধের যে
রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করা হয়েছিল, তারই স্মৃতিস্বরূপ এই জিনিসটি তৈরি করা হয়েছে। আপনারা এখানে আরও দেখতে পাবেন অসংখ্য ধরনের মানুষকে, যারা আমরা যেগুলো কক্সবাজার কিংবা চিটাগং সি বিচে দেখেছি যে ক্যামেরা নিয়ে ছবি তোলার জন্য মানুষকে আকৃষ্ট করে, সেই ধরনের লোকও এখানে আপনাদের চোখে পড়বে। এই স্মৃতিসৌধ হওয়ার কারণে এর আশপাশের এলাকার অসংখ্য বেকার মানুষের কর্মস্থলের সুযোগ ঘটেছে। এই স্মৃতিসৌধের গেটের বাইরে অসংখ্য ধরনের দোকান আপনাদের চোখে পড়বে। সেসব দোকানে রয়েছে বিভিন্ন ধরনের পণ্য, পাশাপাশি কিছু ফাস্টফুড খাবারের দোকানও আপনাদের চোখে পড়বে।